আজকে পয়লা বৈশাখ, তাই ফ্রিজ থেকে একটি ইলিশ মাছ বের করে নিলাম। ইলিশ মাছটা ভাজি করবো। আর কয়েক পদ শাক তুলে নিব। এখন যাব শাক তুলতে। ডাটা গাছগুলো বড় হচ্ছে মাশাআল্লাহ দিলে। আজকে কিছু থানকুনি পাতা নিব আমি। দেখছো কালো টমেটো আমার ভিতরে পাকলে লাল হয়ে যায়, পাকলে মজা আছে। এই যে পাইকে গেছে। হ, ঘুমাইতেছে। এখানে তো অনেক সুন্দর পাতা, মাশাআল্লাহ, কত বড় বড় পাতা। এই থানকুনি পাতা যে কতটা উপকারী না বললে বা আপনারা না খেলে এটার উপকারিতা বুঝতে পারবেন না। আমি এর মধ্যে মানে পেটটা এরকম হয়ে গেছিলো, আমার মুখে রুচি চলে গেছে, ক্ষুধা লাগে না, সারাদিন একবারও খেতে পারি না, খেতে ইচ্ছে করে না। তখন আমি চিন্তা করলাম 2 দিন পর, আমি কোনো গ্যাসের ওষুধ খাই না, 2 দিন পর চিন্তা করলাম একটু থানকুনি পাতা খাওয়া দরকার। পরে কয়েকটা পাতা নিয়ে একটু কুচি কুচি করে কেটে সামান্য একটু মরিচ দিয়েছি, কাঁচা পেঁয়াজ, আর যা যা লাগে ভর্তা বানাতে লবণ হতে শুরু করে একটু সরষের তেল দিয়ে ওই ভর্তাটা দিয়ে কয়নলা ভাত খেলাম। মাশাআল্লাহ, আমার বিকাল থেকে আমি অনুভব করতেছি যে আমার পেটের সমস্যাটা চলে গেছে, আমার ক্ষুধা লাগছে এবং মুখে রুচি চলে আসছে। এটা এত উপকারী একটি পাতা, আর নিব না। 3 জন মানুষ, এটুকুই যথেষ্ট। অনেক পাতা হয়েছে আমাদের এখানে, মাশাআল্লাহ, কত পাতা হয়েছে। নিব 2-3 মুঠ সেচি শাক নিব, মানে আমি 5 মিশালি করে একটা শাক রান্না করব। এই যে ক্ষুদিরা শাক, এটাও নিব। আর ওই থানকুনি পাতাটা 1 পিস ইলিশ মাছ দিয়ে ভর্তা বানাবো। এই যে ব্রোকলিগুলো খেয়ে ফেলছি, মাঝখানের অংশটা, তারপর আবার মাশাআল্লাহ দিলে পুরকি ছাড়ছে। আমি এখান থেকে নিয়ে স্যুপ বানাই, নুডলস রান্না করি এবং চাইনিজ ভেজিটেবল রান্না করি, অনেক মজা হয়। এই যে ব্রোকলি, এই দিনে ব্রোকলি মাশাআল্লাহ খাচ্ছি, আল্লাহ অনেক খাওয়াচ্ছে মাশাআল্লাহ দিলে। এই যে মাঝখানের অংশ খেয়ে ফেলছি, আবার হয়েছে। বেগুন নিব, এই যেগুলো ভেন্ডি গাছ। মাঝে মাঝে ধনসা গাছ হয়েছে, ধনসা গাছগুলো কিছু কিছু রেখে দিয়েছি, কারণ বর্ষার মধ্যে এটা থাকলে বড় হয়ে অনেক খড়ি হয়, কাজে লাগে, জাংলাতে দেওয়া যায়। এই যে ব্রোকলি মাঝখানে অংশ খাওয়ার পর ছোট ছোট হয়েছে মাশাআল্লাহ দিলে। আজকে কিছু তিতা শাক খাওয়া দরকার। এই যে গিমা শাক,
কত গিমা শাক হয়ে আছে মাশাল্লাহ। আমার বাড়ির পাশে কত সুন্দর গিমা শাক হয়ে আছে। এই যে এটা আমাদের বাড়ির পশ্চিম পাশ, এখান থেকে কিছু ক্ষুদিরা শাক নিব। পাঁচমিশালি শাক রান্না করবো এগুলো দিয়ে, আর গিমা শাকটা আলাদা রান্না করতে হবে আলু দিয়ে। আমার শাক তোলা শেষ, এখন বাড়িতে চলে যাব। আরে ভুলে গেছি, লেবু পাতা নিতে হবে। পাঁচমিশালি শাকটা গুতায় গুতায় রান্না করলে এটার সাথে লেবু পাতা দিলে অনেক টেস্টি হয়। এই যে আমার লেবু গাছে লেবু হয়েছে মাশাআল্লাহ দিলে। এই যে লেবু, এই যে লেবু, ছোট ছোট অনেক লেবু হয়েছে মাশাআল্লাহ দিলে, ফুল আসছে। আমাদের রেসিপিগুলো রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ক্ষেতের কালো টমেটো ভর্তা, এটা হচ্ছে আমাদের ক্ষেতের পাট শাক, এটাও আমাদের ক্ষেতের গিমা শাক আলু দিয়ে ভাজি করেছি, ইলিশ মাছ ভাজি, এটা হচ্ছে ওই যে পাঁচমিশালি শাক তুলে নিলাম সেই শাক ভাজি, এখানে ক্ষেতের বেগুন ভর্তা, এখানে ওই যে থানকুনি পাতা ভর্তা ইলিশ মাছ দিয়ে, এটা হচ্ছে কাঁচা কলা ভর্তা আমাদের গাছের কাঁচা কলা, এটা হচ্ছে আলু, আলুটাও আমাদের ক্ষেতের। মোটামুটি যা কিছু আছে সব আমাদের ক্ষেতের, শুধু ইলিশ মাছটা কিনা।